আজ দুপুরবেলা মজা করে একটা স্টোরি পোস্ট করে সবার কাছে প্রশ্ন রেখেছিলাম, বলো তো কি রান্না করছি। অনেকে উত্তর দিয়েছে। কেউ বলেছে ইলিশ ভাপা, কেউ বলেছে পুডিং, কেউ বলেছে মাছ ভাপা, বেশিরভাগ মানুষই বলেছে পুডিং। বাট আসলে আমি কি রান্না করছি জানো? শোনো তবে বলি, আমার শরীরটা আসলে বেশ খারাপ। জামাই আমার জন্য নিয়ে আসছিল 2টা ডাব। ডাব খাওয়ার পরে ভেতরে দেখি নারকেল হয়ে গেছে, বুড়ো নারকেল। এই বুড়ো নারকেল আমার আবার সহ্য হয় না, খেলে পেটে ব্যথা হয়। তাই যেটা করলাম, এই নারকেলের সাথে বেশি করে কাঁচা মরিচ, অল্প সাদা সরিষা, এরপরে কালো সরিষা, লবণ, কিছু গোটা জিরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর এরপরে ব্লেন্ড করা মশলাটার সাথে কিছু ছোট চিংড়ি, মানে আস্ত আস্ত ছোট চিংড়ি, আর তার সাথে একদম তাজা ভাঙিয়ে আনা ঝাঁঝালো সরিষার তেল দিয়ে মাখিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম। ভাপানোর সময় কিছু আস্ত কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। গরম ভাতের সাথে পাতে যখন এই ভাপা কাঁচা মরিচটা পড়েছিল, ডোলে খেতে কি যে মজা লাগছে। পরিবেশনের সময় একটা কাঁচা লঙ্কা আর তাজা সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচ করে। এই সরিষার তেলটা কিন্তু অনেক বেশি স্পেশাল। এটা কিন্তু আমি বারোদি লোকনাথ মন্দিরের পাশ থেকে একদম চোখের সামনে ঘানিতে ভাঙিয়ে নিয়ে এসেছি। এর তেজ এবং ঝাঁজ বাজারের যে কোনো সরিষার তেলের থেকে সেরা। এই ঝাঁঝালো সরিষার তেল আর তাজা নারকেলের জন্যই কিন্তু আজকের চিংড়ি ভাপাটা খেতে অসাধারণ হয়েছিল।